যেটি বলছিলাম আসলে দেশের পরিমণ্ডলের বাইরে গিয়ে আপনারা শান্তি রক্ষা করে যাচ্ছেন, সেই আলোচনা একটু ফিরতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, একটু আপনার কাছ থেকেই আলোচনা শুরু করছি। যেটি সাধারণত দেখা যায় যে যেহেতু আপনারা প্রশিক্ষণ দেশের বাইরেও নিয়ে থাকেন, এটিও সত্যি, তবে সাধারণত বাংলাদেশকে ঘিরেই তো প্রশিক্ষণ নেওয়া হয়, এখানকার ভূখণ্ডে আপনাদের চলাচল। এরপরে হঠাৎ করে একটি অপরিচিত জায়গায় গিয়ে আপনারা শান্তি রক্ষার দায়িত্ব পালন করেন। এটি কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা যে দেশীয় পরিমণ্ডলের বাইরে, দেশীয় আবহাওয়ার বাইরে ভিন্ন একটি আবহাওয়ায় গিয়ে দায়িত্ব পালন করেন? ধন্যবাদ। আমি শুরুতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপাত দৃষ্টিতে এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের জন্য কোনো বড় ধরনের চ্যালেঞ্জ না। কারণ হলো আমরা প্রতিনিয়তই কোনো না কোনো প্রশিক্ষণের মধ্যে নিয়োজিত থাকি, আর এই প্রশিক্ষণগুলো ওভাবেই তৈরি করা হয় যাতে করে আমরা আমাদের সামনের যে কর্তব্যগুলো আছে, যেখানে যেখানে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, ওই দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। তো জাতিসংঘের যে কর্তব্যটা শান্তিরক্ষী হিসেবে, এটা আমরা দীর্ঘদিন ধরেই পালন করছি। ফলে এখন জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমের জন্য প্রশিক্ষণটা আমাদের একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জন্য যে চ্যালেঞ্জগুলো আপনার কাছে মনে হচ্ছে, নতুন ভৌগোলিক পরিবেশ বা স্থানীয় পরিস্থিতি, এগুলোর ব্যাপারে আমরা বিশেষায়িত প্রশিক্ষণ দেশেই গ্রহণ করি। আমাদের বিপসট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট ট্রেনিং। এখানে একটা কন্টিনজেন্ট যখন ডিপ্লয় হয় তার আগে ওই দেশের উপযোগী প্রশিক্ষণ, বিশেষ কোনো সরঞ্জামাদির দরকার হলে ওটার উপরে বিশেষ প্রশিক্ষণ, সমস্ত কিছু পুরোপুরিভাবে অ্যারেঞ্জ করার পরেই তারপরে কন্টিনজেন্টটা ডিপ্লয় হয়। ফলে ওই চ্যালেঞ্জগুলো আর পরবর্তীতে আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে না, শুরুতে থাকে কিন্তু পরে আর থাকে না। এটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়ায়। মানে সেটি আর খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না? বাধা হয়ে দাঁড়ায় না। আমরা নিজেদেরকে যথাযথভাবে প্রস্তুত করার পর্যাপ্ত সুযোগ পাই এবং ওইভাবে প্রস্তুত করেই আমাদের সৈন্যদেরকে বিদেশের মাটিতে পাঠাই। যেহেতু আরেকটি বিষয় আমি একটু জানতে চাই এই সাথেই, আসলে যেহেতু আপনারা বিদেশে আসলে শান্তির জন্য যান, কারণ ওই জায়গাটাতে অশান্তি বিরাজ করছে বলেই আপনারা সেখানে ডিপ্লয় হন, বা আপনারা সেখানে শান্তি ফিরিয়ে দিয়ে আবার ফিরে আসেন শান্তি প্রতিষ্ঠা করে। তো শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখে পড়েন, বা ব্যক্তিগতভাবে যদি আপনার কথাও জানতে চাই যে আপনি এরকম বিশেষ কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন কিনা যেটি আপনি পরে উতরে গেছেন বা এরকমের? এটা এক এক মিশন এক এক রকম। আমি যদি আমার অভিজ্ঞতা দিয়েই বলি, আমি সর্বশেষ ছিলাম দক্ষিণ সুদানে। এখানে আমাদের মূল দায়িত্বগুলোর মধ্যে অন্যতম ছিল, আমরা বলি, প্রোটেকশন অফ সিভিলিয়ান। তো এখানে বিভিন্ন সশস্ত্র গ্রুপ থাকে, তাদেরকে একটা আলোচনার মধ্যে রেখে বা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গিয়ে তাদের গোত্রের বাইরের কাউকে নিরাপত্তা বিধান করা, এটা এক ধরনের চ্যালেঞ্জ। আবার ধরেন আমি যদি আমার প্রথম মিশনের কথা বলি, সেটা ছিল লাইবেরিয়াতে 2004-05-এ। আমরা জাস্ট কনফ্লিক্টের পরপরই ডিপ্লয় হয়েছিলাম। ওখানে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল ডিজার্মামেন্ট। ইউএনেরই একটা বিষয় আছে, DDRR বলে, ডিজার্মামেন্ট, ডিমোবিলাইজেশন, রিহ্যাবিলিটেশন, রিইন্টিগ্রেশন। তো আমি যদি এই যে বলি চ্যালেঞ্জটা দু জায়গায় কিন্তু দুই রকম ছিল। ওখানে আমাদের চারপাশে প্রচুর আর্ম গ্রুপ ছিল। তো আমরা প্রায় আমার ছোট একটা ক্যাম্পেই ওই এলাকাতে প্রায় 3000-এর বেশি আর্মড ব্যক্তিকে আমরা ডিজার্ম করি। আমরা যখন ওখান থেকে চলে আসি, আমাদের পরের কন্টিনজেন্ট কিন্তু আবার ডিজার্মামেন্টের চ্যালেঞ্জটা ফেস করেনি। তারা ফেস করেছে একটা ইলেকশন, ফ্রি ফেয়ার একটা ইলেকশন যেন ঠিক ওখানে হয়, ওই চ্যালেঞ্জটা। আবার আমার সেকেন্ড মিশন ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। ওখানে আবার চ্যালেঞ্জটা এরকম না, ডিজার্মামেন্টের এই চ্যালেঞ্জে ছিল না বা প্রোটেকশন অফ সিভিলিয়ানের ছিল না। এখানে মূল চ্যালেঞ্জ ছিল বিভিন্ন ট্রাইবাল গ্রুপের মধ্যে যে আর্ম কনফ্লিক্ট, এগুলো যেন না হয়, এই গোত্রগুলোকে ডিসএনগেজ করে রাখা, তাদের মধ্যে যেন শান্তি বজায় থাকে, এটা রাখা। তো এখন ওই যে চ্যালেঞ্জগুলো কিন্তু মিশন স্পেসিফিক। এই জন্যই ডিপ্লয়মেন্টের আগে বাংলাদেশে আমরা একটা কন্টিনজেন্ট বা আমরা যারা যেখানে যাব ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই তারপরে সেখানে। ফলে প্রশিক্ষণ যেটা, এটা আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে, যাতে করে ওইখানকার চ্যালেঞ্জগুলো আমাদের জন্য আর বাধা না থাকে, বরং আমরা যেন কার্যকরীভাবে দায়িত্ব পালন করতে পারি। সেটি তো অবশ্যই বোঝাই যাচ্ছে, যেহেতু আমরা প্রশংসার সাথে সেই দায়িত্বটি পালন করছি।